দুটি মামলায় আমরা তাকে 7 দিনের রিমান্ডে এনেছিলাম এবং তাকে রিমান্ডকালীন সময় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। সে প্রায় ম্যাক্সিমামই সে স্বীকার, তার বিরুদ্ধে যে অভিযোগগুলি ছিল এবং মিডিয়াতে গণমাধ্যমে যে তার বিরুদ্ধে অভিযোগগুলি ছিল সে ম্যাক্সিমামই আমাদের কাছে স্বীকার করেছেন। এবং আমরা তার কাছে প্রথমত যেটা আমরা জানতে চেয়েছিলাম যে সে যে ভুয়া ডেথ সার্টিফিকেট তৈরি করে লাশ দাফন করত, সেটা কিন্তু আমরা সেখানে গিয়ে সে তার যে সে যেখানে এই সেবাটা দেওয়ার জন্য মানে এটা বলে ওল্ড নার্সিং নাম কি তার যে ওল্ড এই যে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার যে সেখানে আমরা গিয়ে কিন্তু তার ভুয়া ডেথ সার্টিফিকেটে তৈরি করে লাশ দাফন সে কাগজগুলি পেয়েছি, সিল পেয়েছি এবং সে আমাদের কাছে স্বীকারও করেছে যে এটা আমরা ডাক্তার কাছে জানতাম না, আমি নিজেই এই ভুয়া ডেথ সার্টিফিকেটটা তৈরি করে সিল সাপ করে আমিই করতাম। এবং পরবর্তী পর্যায়ে তাকে যখন আমরা অপারেশন থিয়েটারের কথা বলা হলো, সেখানে সে যে ডাক্তার রাখে নাই সেটাও স্বীকার করেছে এবং সে যে তাদের উপরে মানসিক টর্চারটা করেছে, সে নিজেই যে এই আশ্রমে যাদেরকে নিয়ে আসা হয়েছে অধিকাংশই হলো প্রতিবন্ধী বৃদ্ধ প্যারালাইজ, এই বয়স্ক প্রতিবন্ধী প্যারালাইজ মানুষগঞ্জে একটু অ্যাবনর্মাল আচরণ করত এবং সে কারণেই সে তাদের উপরে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করত, লাঠি দিয়ে পিটাতো। সেটা স্বীকার করেছে যে এবং যে এটা আমি করেছি, এটা আমি ভুল করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যেটা তাকে পরে জিজ্ঞাসাবাদ করলাম যে সে যে এইভাবে তাদেরকে মানসিক শারীরিকভাবে নিস্তেজ না নির্যাতন চালাতো, কারণটা কি? তখন সে যে নিজে যে মাদক সেবন করেন, যে ইয়াবা খায়, সেটা সে নিজেই স্বীকার করেছেন যে এটা আমি তখন বুঝতে পারি নাই এরকম, এবং এটা যে করা ঠিক হয় নাই সেটা সে আমাদের কাছে স্বীকার করেছে। এবং আমরা মনে করি সে এবং এই মাদকাসক্ত মিল্টন যে কাউকে পরোয়া করত না, এর মূল কারণটাই ছিল তার সাথে মানে অনেক বিএপির নাকি যোগাযোগ ছিল। সে মনে করছে যে আমি যে কাজটা করছি কেউ আমাকে কোনো কিছু করতে পারবে না, এবং যারা এই বাচ্চাদেরকে সেখানে দিয়ে আসতো বা যারা এই প্যারালাইজড মানুষগুলিকে দিয়ে আসতো, এই সকল মানুষগুলি যখন পরে খোঁজ দিতে যেত যে কি অবস্থা, তাদেরকে দর্শে পিঠাতো। এইরকম যে অত্যাচারের মাত্রা মাদকাসক্ত মিল্টন যে করতো, সে আসলে মানে সেটাকে সে অস্বীকার করে নাই যে হ্যাঁ আমি এরকম কাজটি করেছি। যার কারণে আমরা সে যে আপনারা দেখেছেন সে যে 900 লাশের কথা বলেছেন, এই 900 লাশও কিন্তু সে বলেছে হ্যাঁ আমি বলেছিলাম, এটা বলেছিলাম যে ওই যে সোশ্যাল মিডিয়াতে এইগুলি কথাগুলি বললে হয়তো অনেক মানুষ আমাকে টাকা দিবে, টাকা পাঠাবে এবং সে টাকাটা সে পেত।